আমি বলছিলাম বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে আমি চুল কাটবো, তাছাড়া কাটবো না। জেদ বা প্রতিজ্ঞা কি বলা যায়, সেই প্রতিজ্ঞা থেকেই 16 বছর ধরে চুল কাটেননি সাবু মণ্ডল। যিনি প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি আবার ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি মাথার চুল কাটবেন না। সময় পেরিয়ে দীর্ঘ 16 বছর, তবু নিজের সেই কথাই আজও অটল আছেন তিনি। রাজবাড়ীর কালুখালী উপজেলার দাইরামপুর চরপাড়া গ্রামের বাসিন্দা সাবু মণ্ডল। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। সাধারণ জীবনযাপন করলেও রাজনৈতিক বিশ্বাস থেকে করা একটি সিদ্ধান্ত তাকে এলাকায় আলাদা করে পরিচিত করেছে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে তিনি ঘোষণা দেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবেন না তিনি। সেই থেকে একবারের জন্য চুল কাটেননি তিনি। আমার তারেক জিয়ার আমি ভালোবাসি। তারেক জিয়া আমার ক্ষমতা আইছে, আমার চুল কিভাবে কাটবে আমার তারেক জিয়া রহমান জানে। আমার চুল আমি এই যে ভিতর ডেট দিছি, এর ভিতর আমি আগেই কাটার চিন্তা ভাবনা করছিলাম। নুজার দিয়ে আমি কাটি নাই, নুজার পরে চিন্তা ভাবনা করছি নুজার পরে কাটবো। আমি জনগণের খাওয়া বাঁচাইছি, দুটো গরু মারে আমার নেতা কর্মী নাও যে আমার টবি কিনতে হলেও আমি জমি বেশি ঘর বেশি আমি খাওয়া দেবো। সাবু মণ্ডলের আশা ছিল কোনো একদিন বিএনপি আবার ক্ষমতায় আসবে, তখন দলের নেতাকর্মীরা তার এই ত্যাগ ও প্রতিজ্ঞার কথা জানবেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখছিলেন তিনি। সেই দিনটি তিনি চেয়েছিলেন আনন্দ ঘন পরিবেশে সবার উপস্থিতিতে তার 16 বছরের লম্বা চুল কেটে প্রতিজ্ঞা ভঙ্গ করবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই প্রত্যাশিত মুহূর্ত এখনো আসেনি সাবু মণ্ডলের। এলাকার লোক বলছিল তোর দল কোনদিন ক্ষমতা আসবে না, তুই চুল কাটে ফেলা। আর খালি খালি চুল লাহে এত টাকা পয়সা খরচ করে মাথার শক্তি মুক্তি কমে যায়, বেরেন শর্ট হয়, এত জামানা তুই করবে চুল কাটালে। আমি বলছিলাম যে বিএনপি সরকার ক্ষমতা না আসলে চুল কাটবে না। যদি আমার খালি হাজার দেখছি যে 100 বছর পরেও যদি বাঁচে থাকে সে ক্ষমতা আসে, তাও আমি সেদিন তার পর্যন্ত অপেক্ষা করবো। রাজনৈতিক প্রেক্ষাপটে নানা সময় বদলালেও এখন পর্যন্ত দলের কোনো শীর্ষ নেতা তার খোঁজ নেননি বলে জানান স্থানীয়রা। এই চুল কাটার জন্য অনেক লোকজন অনেক তার চাপ সৃষ্টি করছে, সে চুল কাটে নাই কেউ। শুধু একই কথা বলছে যে বিএনপি সরকার যদি কোনো ক্ষমতায় আসে তাহলে সেদিনকে আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না। উনার এই চুল রাখা সম্পর্কে আশেপাশের মানুষ, এলাকার মানুষ অনেক ধরনের কথা বলেছে, কিন্তু তাও উনি সেই সত্ত্বে চুল কাটেনি। মানুষের কথা না কিছু মনে করে। আসলে দলের পাগলই, ঠিক আছে, কিন্তু পাগলের আমরাও লোকে দেখছি যে দলের জন্যই খুব রকম করে, ঠিক আছে। আর আমরা কই যে তুমি চুল কাটো, কয় আমি দল যেদিন ক্ষমতায় আসবি তারপরে আমি চুল কাটবো। এদিকে এত বছর ধরে চুল না কাটায় সাবু মণ্ডলের স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে অনেকবার চুল কাটার অনুরোধ করলেও নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলও সরে আসেনি তিনি। আমলি ক্ষমতায় আসার পর তার উপর নির্যাতন করছিল, সে দায়িত্ব কোর্ট করে বলছিল যে আমি যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন আমি মাথা চুল কাটবো না। এলাকার লোকজন অনেক কথা বলে, অনেক রকম কথা বলে, চুল কাটে না, অত বড় চুল রাখছে। আমার কাছে সেখানে অনেক খারাপ লাগে। আমি বাড়িতে বলি, আমার লোকজন বলে পোলা পানহান বড় হচ্ছে, আমার চুল কাটো না, কয় আমি আমার এই যে কোর্ট করছে কোর্ট আমি রাখবোই যত কষ্ট হোক। প্রায় 16 বছর ধরে একই প্রতিজ্ঞা বুকে নিয়ে অপেক্ষা করছেন সাবু মণ্ডল। সময় গেছে, বদলেছে পরিস্থিতি, কিন্তু বদলায়নি তার সিদ্ধান্ত। এখনো তিনি তাকিয়ে আছেন সেই দিনের দিকে যেদিন বহু বছরের এই প্রতিজ্ঞার অবসান ঘটবে। আমি সাবু ছাড়া এই জয়রামপুর গ্রামে একটা বিএনপির লোক পাওয়া যায় নাই, এখন হাজার হাজার লোক পাওয়া যাচ্ছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।